সাহাবী ছিলেন, যে সাহাবীটার নাম ছিল হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। 10 বছর নবীর খেদমত করেছেন। নবী তার উপাধি দিলেন খাদেমুর রাসূল। ও নবীর পাগলের দল, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী তাকে যখন খাদেমুর রাসূল উপাধি দিলেন, হযরতে আনাস ইবনে মালিক ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবীজি, আপনি দয়াল নবীর কাছে আমি ছোট্ট একটা বিষয় জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি দয়াল নবীর কাছে আমি ছোট্ট একটা বিষয় জানতে চাই। আমার নবী ডাক দিয়া কয়, ও আনাস, তুমি কি জানতে চাও বলো না। আনাস ইবনে মালিক ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবীজি, আপনার কাছে জানতে চাই, আপনি তো দুনিয়ার জমিনে খাবার, টাকা পয়সা, ধন দৌলত, দিরহামের কোনো পাগল না। আপনি দয়াল নবী সব সময় সিজদার মধ্যে পইরা পইরা ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে বলে কান্দেন। আমার নবী একটা ডাক দিয়া কয়, আনাস ইবনে মালিক, আমি দয়াল নবী কেন উম্মতের জন্য পাগল জানুনি? আমি দয়াল নবী কেন উম্মতের জন্য পাগল জানুনি? আমার কতগুলা উম্মত থাকবে রে, যে উম্মতেরা দুনিয়ার জমিনে আমি নবীর পাগল হইব, আমি নবীর মিলাদুন নবীও করবে, আমি নবীর আশিক হইয়া থাকবে, আমি নবীর জন্য মাহফিল সাজাইব। ওই পাগলেরা কবরে আসার পরে যখন তাদেরকে 3টা প্রশ্ন করা হবে, ওই মালাকুল মাউত ফেরেশতা যখন দুনিয়ার জমিন থেকে তার কবরের যাত্রী বানিয়ে দিব, ওই কবরের মধ্যে যখন মুনকার নাকির 2 জন ফেরেশতা আইব, আমার উম্মতেরা ফেরেশতাদের চেহারা দেখে ভয় পায়া যাইব রে। ভয় পাইয়া যাইয়া আমার উম্মত প্রশ্নের উত্তর জবান দিয়ে আসবে না। আমি দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী শুধু উম্মতি উম্মতি করি, জানো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের ওই সময় প্রশ্নের জবাব দেওয়ার সময় তার প্রশ্নের জবাবটা সহজ করে দেয়। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? হযরত আনাস একটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়াল নবী গো, আপনি বললেন আপনার উম্মতকে যেন সহজ করে দেয় কবরের প্রশ্নগুলার জন্য। আপনার উম্মতকে আপনি নবীর এই কথাগুলা, আদেশগুলা মানবেনি। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজি, আমার রহমতের নবী, দয়ার নবী ডাক দিয়া কইব, হযরতে আনাস, ও হযরতে আনাস, আমি নবীর যে পাগলেরা উম্মতেরা, আমি নবীর যে প্রেমিকেরা ওই কবরের মধ্যে আগমন করবে, ওই কবরে আসার সময় ওই উম্মতরা দুনিয়ার কোনো টাকা পয়সা ধন সম্পত্তি নিয়ে আসতে পারবে না। ওই উম্মত কবরে আসার পরে গো, ওই উম্মত আমি নবীর ভালোবাসা মোহাব্বত যদি অন্তরের মধ্যে নিয়ে কবরে আসতে পারে রে, ওই উম্মতরে আমি দয়াল নবী তরাইয়া তরাইয়া জান্নাতের মধ্যে লইয়া যাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। রে ও দয়াল নবী জি, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, বলেন দয়াল নবীজি, তুমি প্রেম শিখাইয়া লুকাইলা, হায়রে তোমার প্রেমে জ্বলতে জ্বলতে নবী, তোমার প্রেমে জ্বলতে জ্বলতে হৃদয় কালা করিলাম, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, বলেন দয়াল নবী জি, তুমি প্রেম শিখাইয়া, যেই দিন তোমার নামটি শুনিলাম গো নবীজি, নামটি শুনিলাম, সেই দিনই তোমার নামের মালা বুকে
বুকেতে রাখলাম, হায়রে যেই দিন তোমার নামটি শুনিলাম গো নবীজি, নামটি শুনিলাম, সেই দিন তোমার নামের মালা গলাতে পরলাম। হায়রে দিদার দিয়ে এই আশেকদের, দিদার দিয়ে এই আশেকদের অন্তরেতে শান্তি দাও তুমি প্রেম শিখাইয়া, কোথায় লোকাইলা বলেন দয়াল নবীজি তুমি প্রেম শিখাইয়া। সবাই একটু দূরে সরে পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া